অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশ পাকিস্তান 2 ম্যাচের টেস্ট সিরিজের রূপালী ট্রফি। এই ট্রফিকে ঘিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে আরেকটি লড়াই, আরেকটি টেস্ট যুদ্ধ, যার প্রথম টেস্ট হবে মিরপুরে, দ্বিতীয়টি সিলেটে। ট্রফি উন্মোচনের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ছিলেন অধিনায়ক শান মাসুদ, আর বাংলাদেশের হয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ট্রফির চাকচিক্যের চেয়েও বড় আলোচনার নাম 2 বছর আগের রাওয়ালপিন্ডি। সেই স্মৃতি কি আদৌ ভোলা সম্ভব? পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। আর ওই সিরিজ ছিল শুধু একটি জয় নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানচিত্র বদলে দেওয়া এক অধ্যায়। পাকিস্তানের বিপক্ষে আগের 13টি টেস্টে বাংলাদেশে কোনো জয় ছিল না, অথচ এক সিরিজে এলো 2টি জয়, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে। বাংলাদেশের সেই সাফল্য পাকিস্তান ক্রিকেটকেও ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের স্পিন আক্রমণে বিপর্যস্ত হওয়ার পরে নিজেদের কৌশল বদলে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে উইকেটকে বাড়ানো হয় স্পিন ফাঁদ। ফ্যান হিটার ব্যবহার করে উইকেট তৈরি করা হয়েছিল এমনভাবে যেখানে স্পিনারে হয়ে ওঠেন মূল অস্ত্র। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টে পাকিস্তানের 24টি উইকেটের 19টি এসেছিল পেসারদের হাত থেকে, অথচ ইংল্যান্ড সিরিজের 46টি উইকেটের মধ্যে 43টি নেন স্পিনাররা। আর সেই সিরিজের পর টালমাটাল হয়ে গিয়েছিল শান মাসুদের অধিনায়কত্ব। সমালোচনার ঝড় উঠেছিল চারদিকে, তবে শেষ পর্যন্ত তিনি দায়িত্বে টিকে যান। এবারও তার নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজের পর পাকিস্তান 9টি টেস্ট খেলে জিতেছে 4টিতেই। অন্যদিকে বাংলাদেশের জন্য এই সিরিজ হচ্ছে গুরুত্বপূর্ণ এক পরীক্ষা, বিশেষ করে ঘরের মাঠে টেস্ট রহস্য ভাঙার সুযোগ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে দেশের মাটিতে 6টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছিল মাত্র 1টিতে, অথচ দেশের বাইরে একই সংখ্যক ম্যাচ খেলে জয় ছিল 3টিতে। এই বাস্তবতা থেকেই বদল আসছে বাংলাদেশের চিন্তায়। কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের জন্য বড় শক্তি হয়ে উঠেছেন পেসাররা। ওয়ানডে টি-20তে এখন স্পোর্টিং উইকেটেই খেলতে স্বচ্ছন্দ বোধ করে বাংলাদেশ। সেই সাব এবার দেখা যেতে পারে টেস্ট ক্রিকেটেও। একসময় ঘরের মাঠ মানে ছিল স্পিন নির্ভর উইকেট, কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে মিরপুরের উইকেটে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। সবুজ ঘাসে ঢাকা উইকেটে গতকাল পর্যন্ত চলেছে রোলার। টিম ম্যানেজমেন্টের নির্দেশনা পরিষ্কার, উইকেট এমন হতে হবে যেখানে ব্যাটার ও বলার দুজনে সমান সুযোগ পান। সব মিলিয়ে ইঙ্গিতটা পরিষ্কার, বাংলাদেশ এবার শুধু অতীতের স্মৃতি আঁকতে ধরতে চায় না, নতুন গল্প লিখতে চায়। আর সেই গল্পে শুরু হতে পারে 3 পেসার নিয়ে, মিরপুরের সবুজ উইকেট থেকে।